অবশেষে বন্ধ হতে যাচ্ছে গাজায় চালানো ইসরায়েলি গণহত্যা আর ফিলিস্তিনের উপর চালানো এই নৃশংসতা বন্ধের সিদ্ধান্ত এসেছে হোয়াইট হাউস থেকে। তবে এর পেছনে আছে বেশ কিছু শর্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জন্য নতুন একটি শান্তি পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে তারা সাফ জানিয়ে দিয়েছেন আজকে এই শান্তি পরিকল্পনায় দেওয়া সকল শর্ত মেনে নিতে হবে। যদি তা না হয় তাহলে আবারও গাজায় শুরু হবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আগ্রাসন। কিন্তু যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দেওয়া শর্তগুলো কি কি সেটাই জানাতে যাচ্ছি আপনাদের। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ওই পরিকল্পনা অনুযায়ী গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং চুক্তি কার্যকরের 72 ঘন্টার মধ্যে 2 ডজনের বেশি ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ও জীবিত থাকা 20 জিম্মিকে মুক্তি দিতে হবে। বিনিময়ে গাজা থেকে আটক হওয়া শত শত বন্দীকেও মুক্তি দিবে ইসরায়েল। হোয়াইট হাউসের এই ধরনের 20 দফা শান্তি প্রস্তাব কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনাকে শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বলেছেন হামাস এই পরিকল্পনা গ্রহণ না করলে সংস্থাটির হুমকি নির্মূলের কাজ শেষ করতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে থাকবেন। নেতানিয়াহু বলেছেন হামাস এই পরিকল্পনা প্রত্যাখ্যান করলে ইসরায়েল তার কাজ শেষ করবে। এদিকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই উদ্যোগকে বেশ আন্তরিকতার সাথে সাধুবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তারা গাজা যুদ্ধ অবসান, গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়া এবং জিম্মি ও বন্দীদের মুক্তির জন্য যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশসমূহ ও অংশীদারদের সাথে একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রস্তাবটি অনুসরণ করা হলে এর শুরুটাই হবে সামরিক অভিযান বন্ধের মাধ্যমে। প্রস্তাবে আরো বলা হয়েছে সেনা প্রত্যাহারের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বর্তমান যুদ্ধক্ষেত্র স্থগিত অবস্থায় থাকবে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাস তার অস্ত্র সমর্পণ করবে এবং গাজায় এর টানেল নেটওয়ার্ক ও অস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস করবে। তাছাড়া যেসব ইসরায়েলি জিম্মির দেহাবশেষ দেয়া হবে তার প্রতিটির বিনিময়ে ইসরায়েল 15 জন করে গাজায় নিহত মানুষের দেহাবশেষ হস্তান্তর করবে। এছাড়া পরিকল্পনায় আরো বলা হয়েছে উভয় পক্ষ যদি প্রস্তাবে সম্মত হয় তাহলে গাজায় অবিলম্বে পূর্ণ মানবিক সহায়তা পাঠানো হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।